অবসরপ্রাপ্তদের ১০০% পেনশন সুবিধা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়ে আজ প্রজ্ঞাপন জারি। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন পে স্কেল ও বেতন কাঠামো রূপরেখা চূড়ান্ত করতে আজ সকালে অর্থমন্ত্রী সরাসরি সভাপতিত্বে সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান উন্নত করা এবং প্রশাসনিক বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে এই নতুন পে স্কেলকে অত্যন্ত যুগান্তরকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মাঠ পর্যায়ে ও নিম্ন গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণে আজকের এই বৈঠক থেকে বড় ধরনের ইতিবাচক সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক ও খসড়া প্রস্তাবনা পর্যালোচনায় দেখা গেছে, এবারের বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতির জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে, যেখানে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির হার সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। অন্যদিকে ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন প্রায় ৪০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তবে বৈষম্য কমানো এবং প্রান্তিক কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১ লাফে দ্বিগুণ বা প্রায় ১০০% পর্যন্ত বাড়ানোর চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এই খাতে বিপুল সংখ্যক কর্মীকে সরাসরি স্বস্তি দেবে। শুধু মূল বেতনের পরিসরেই বাড়েনি, এর সাথে জড়িত অন্যান্য সব আনুষঙ্গিক ভাতাতেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। নতুন রূপরেখা অনুযায়ী মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা সহায়তা, সন্তানদের শিক্ষা ভাতা এবং যাতায়াত ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা একযোগে ৩০% পর্যন্ত বাড়ানোর বিশেষ সর্বসম্মতিক্রমে ঐক্য রয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডের সীমিত আয়ের কর্মচারীদের পরিবারের দৈনন্দিন চাপ কমাতে এবং আকাশ ছোঁয়া বাজার মূল্যের সাথে খাপ খাইয়ে নিতে একটি বিশেষ রেশন ব্যবস্থার আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলছে। এই কল্যাণমূলক ব্যবস্থার আওতায় নির্ধারিত কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য অত্যন্ত সাশ্রয়ী মূল্যে প্রদান করা হবে, যা মাঠ পর্যায়ের কর্মীদের পারিবারিক বাজেট সামলাতে দারুণ সহায়ক হবে। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকের মূল এজেন্ডা ছিল মূলত দুটি। প্রথমত, নতুন পে স্কেলের গেজেট আকারে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা এবং দ্বিতীয়ত, এই বিশাল অঙ্কের অতিরিক্ত আর্থিক বরাদ্দ নির্বিঘ্নে কার্যকর করার জন্য একটি টেকসই ও সুশৃঙ্খল রূপরেখা প্রস্তুত করা। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করে যাচ্ছে। কোনো ধরনের দীর্ঘসূত্রিতা ছাড়াই সব প্রশাসনিক ধাপ পেরিয়ে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত ঘোষণাটি বাস্তবায়নের পথে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগালে আগামী ৭ আগস্ট বহুল প্রতীক্ষিত এই পে স্কেলের চূড়ান্ত সরকারি গেজেট ও প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, প্রজ্ঞাপন জারির পর কোনো ধরনের বিলম্ব না করে চলতি আগস্ট মাসের বেতন থেকেই এই নতুন ও বর্ধিত বেতন কাঠামো কার্যকর করার জোরালো প্রস্তুতি রয়েছে। অর্থাৎ কর্মচারীরা চলতি মাসে যে বেতন তুলবেন তা নতুন স্কেলের বর্ধিত হারে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দেশ জুড়ে ছড়িয়ে থাকা কোটি সাধারণ সরকারি কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারগুলো এই বৈঠকের চূড়ান্ত ফলাফলের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন। সরকারের এই জনবান্ধব ও সময়োপযোগী পদক্ষেপে দেশের বিভিন্ন সরকারি দপ্তর এবং কর্মচারীদের পেশাজীবী সংগঠনগুলোতে ইতিমধ্যে এক ধরনের স্বস্তিদায়ক ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকের সবার সমস্ত কার্য বিবরণী, প্রস্তুতি কাঠামোর মূল পয়েন্টসমূহ এবং সিদ্ধান্তের অফিসিয়াল কপি খুব দ্রুতই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বসাধারণের অবগতির জন্য আপলোড করা হবে। এছাড়াও মন্ত্রণালয়ের সূত্রে আরও নিশ্চিত করা হয়েছে যে আজ সন্ধ্যার মধ্যে অফিসিয়ালি ওয়েব পোর্টাল এ সংক্রান্ত জরুরি নোটিশটি প্রকাশ করা হবে, যার মাধ্যমে সারা দেশের চাকরিজীবীরা তাদের কাঙ্ক্ষিত পে স্কেলের চূড়ান্ত চিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। এই নীতিমালার বাস্তবায়ন সফল করার জন্য মাঠ পর্যায়ের সমস্ত দপ্তরের প্রশাসনিক তদারকি জোরদার করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা দীর্ঘসূত্রিতা ছাড়াই নতুন এই বেতন কাঠামো নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি
কার্যকর করা সম্ভব হয়। ফলস্বরূপ দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অর্থনৈতিক প্রত্যাশা ও কাঙ্ক্ষিত স্বপ্নের একটি সফল বাস্তবায়ন আজ চূড়ান্ত রূপ লাভ চলছে। অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা অত্যন্ত কার্যকরী পদক্ষেপ বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।